গুড মর্নিং বন্ধুরা, সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আমার এখন সব কিছু হয়ে গেছে কাজ সারা। এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আমি চলে আসলাম রান্নাঘরে। আজকে আমি দুটো রান্না করব। একটা হচ্ছে নিরামিষ তরকারি, আর এই মাছ আছে, এখানে চীনা পুঁটি আছে, পাবদা আছে। এগুলো আমি সর্ষা দিয়ে রান্না করব। সর্ষাটা আমি ছেঁকে নিব, এটা দিয়ে আমি আজকে রান্না করব। সর্ষা দিয়ে পাবদা মাছ আর নিরামিষ তরকারি, এই দুটো রান্না আমি তোমাদের সাথে আজ শেয়ার করব। আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। নিরামিষ তরকারি বানানোর জন্য দিয়ে দিলাম 5 ফোড়ন। এখানে বিভিন্ন ধরনের সবজি আছে, এই সবজিগুলো দিয়ে আজকে আমি একটা নিরামিষ সবজি বানাবো। এখন আমি সবজিগুলো ছেড়ে দিচ্ছি। এখন আমি সবজিতে একে একে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিব একটু চিনি। এখন আমি ঢেকে দেব। পনেরো 20 মিনিট পরে আমি তুলে দেব। এখন আমি ঢাকনা তুলে দিলাম। তরকারি মোটামুটি হয়ে এসেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে আবার ঢেকে দেব। 5 মিনিট পরে আমি তুলে নেব। ঢাকনা খুলে দিলাম, ধনিয়া পাতাও দেওয়া হয়ে গেছে। আমি এখন নামিয়ে দেব। হয়ে গেল আমার নিরামিষ তরকারি। এখানে পাবদা মাছ আর চীনা পুঁটি আছে, আমি হলুদ লবণ দিয়ে মাখা হয়ে গেছে আমার। আমি সর্ষাও পোস্ত ছেঁকে নিয়েছি। এখানে আমি দিব পেঁয়াজ, টমেটো, আর দেব ধনেপাতা, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখন আমার কড়াই গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি ভেজে নেব। আমার কড়াই গরম হয়ে গেল। এখন আমি মাছ দিয়ে দেবো। মাছগুলো আমি ভেজে নেব। মাছ আমি উল্টে পাল্টে ভেজে নিলাম। এক এক করে আমি সবগুলো ভেজে নেব। এখন আমি সরষের পেস্টের মধ্যে হলুদ স্বাদ মতো দিয়ে আমি গুলিয়ে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি কালো জিরা দিয়ে দিলাম, দিয়ে দেবো পেঁয়াজ। ভাজা হয়ে গেলে আমি টমেটো দিয়ে দেবো। আমার টমেটো নরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব পেস্ট করা সর্ষে। সর্ষা ভাজা ভাজা হয়ে গেলে
জলও দিয়ে দিলাম একটু। এখন ভাজা ভাজা হলে আমি মাছ দিয়ে একটু জল দিব, ধনিয়া পাতা দিব, তারপরে আমি নামিয়ে নেব। আমার মশলাও ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। জল বেশি দেব না, অল্প একটু জল দেব। ঝোলটা হয়ে এলে উতল এলে আমি নামিয়ে নেব, কোনো ঢাকনা দেব না। সরষা দিয়ে মাছ রান্না হয়ে গেল। আমি এখন একটু ধনিয়া পাতা ছড়িয়ে দেবো। আমি নামিয়ে নেব। ছেলে বেগুন পোড়া খেতে ভালোবাসে, তাই বেগুনও পুড়িয়ে রেখেছি, সব রেডি করে রেখেছি। ও এসে নিজেই মেখে তারপরে খাবে। আজ ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলের পরিবার এবং বাইরের যত বন্ধু বান্ধব, ভাই বোন, আমার মা বাবার মতো যারা আছো, সকলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও, একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এই পর্যন্তই রাখি, আবার কালকে দেখা হবে।